মাদার তেরেসার ইতিহাস জানেন তো? তিনি সমাজসেবী বটে, মানুষের উপকারী এসেছে বটে, কিন্তু সে তার ধর্মের বেড়াজালের বাইরে কিন্তু তিনি চলেন নাই। ভারতবর্ষে যখন মাদার তেরেসার দ্বারা যখন হাজার হাজার অনুন্নত সনাতনী জাতিকে বেশ খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার পরে সনাতনী যে অবহেলিত বাচ্চাদেরকে ওনার অনাথ আশ্রমে নেওয়ার পরে একজন ভারতবর্ষে একজন জ্ঞানী ব্যক্তি সে চেয়েছিলেন মাদার তেরেসার কাছে যে আপনার ওই অনাথ আশ্রম থেকে আমাদেরকে দুটো মেয়ে দিন, আমরা বিবাহ করবো আমাদের ধর্মের লোক হয়ে। তিনি উত্তর দিয়েছিলেন, আগে যদি আপনি খ্রিস্টান হতে পারেন তাহলে এইখানকার মেয়ে দেবো, তা না হলে আপনাকে এইখানকার মেয়ে দেবো না। তাহলে সনাতনী ধর্মসভায় মাদার তেরেসার ছবি রাখা আমাদের কোনো বৈধতা নয়। কি ভেজাল আমি বাঁচছি কিনা, আমার সাথে বাঁচছে কিনা বলুন, কথা বলেন না কেন? যার জন্য সারা জীবন ধরে লড়াই করে এসছি বর্ণবাদের বিরুদ্ধে, ঢুকতে সময় দেখি ওই বর্ণবাদ সাইনবোর্ড একটা লেখা আছে, নিচু জাতির মেয়ে উঁচু জাতি বিয়ে করতে পারবে না। দেখবেন ওইখানে কতগুলো চারটা নাইছে, এর মধ্যে দুটো তিনটে পাইছি। কি আছে নাকি বাবা? হৃদয় চৈতন্য আছে নাকি ওখানে? আমি তো দেখলাম। তাহলে যদি সনাতনী সম্মিলন এবং সনাতনী সভা হয়, এই ধরনের পৃষ্ঠার আর কখনো আমাকে আনলে অন্তত ওটাকে প্রচার করা যাবে না। কারণ সনাতনী জাতিকে সঠিক সনাতনটাকে শিক্ষা দিতে হবে। আমি সনাতনী সত্য কথা বলতে হবে, কোনো মিথ্যা কোনো প্রবঞ্চনা চলবে না। এই জন্য শাস্ত্রে কি বলেছেন জানেন? আজকে যখন বাবা যেটা আলোচনা করেছেন, আমার একটা কথা মনে পড়ে গেছে। কুসুম কুমারী দাসের একটা কবিতা মনে পড়েছে। সে কবিতাটা কি জানেন? আদর্শ ছেলে। এখানে অনেক শিক্ষক মন্ডলী আছে। কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতায় বললেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি ফুটে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কিশোরী তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পরিণয়, সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, মনপ্রাণে খাটো বসে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। কর্ম করে দেখিয়ে দিতে হবে সনাতনী জাতি কি জিনিস। মুখে শাস্ত্রের বুলি বললে কাজ হবে না, শাস্ত্র আপনাকে শিক্ষা দিয়েছে কি, এটা যদি আপনি কর্মের দ্বারা প্রতিফলন না করতে পারেন, আপনি যত বড় আলোচক হন ওটা আমি গ্রহণ করি না। রাধে রাধে। কি মিথ্যা বলছি নাকি বলুন? তাহলে আমরা অনেক জানা যায়, জানতে জানতে জানোয়ার হওয়া যায়, কিন্তু মানোয়ার হতে হবে। অনেক জানলে জানোয়ার হওয়া যায়। ভালো যে খেলে তাকে কি বলে? ভালো খেলোয়াড় নাকি? রাধে রাধে। যুবকরা যে ভালো ফুটবল খেলে তাকে কি বলে? খেলোয়াড়। ভালো যে জানে ওইটি কিন্তু জানোয়ার, কিন্তু মানোয়ার না। অনেক শাস্ত্র জানে, অনেক কিছু জানে, কিন্তু কিছু মানে না। ওটা মানে না যে সে মানোয়ার না, ওটা জানোয়ার। সনাতন ধর্মে আমাদের কিছু জানোয়ারের জন্ম হয়েছে। ওরা ভালো মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু ধর্মের জন্য কাজ করে না। আছে কিনা বলুন? তাই সনাতন ধর্মে জানোয়ারদের চাই না, ধর্ম চাই বীর পুরুষ, কোনো কাপুরুষ চাই না। সনাতনে কোনো কাপুরুষের জন্ম হবে না, সনাতনে বীর পুরুষের জন্ম হতে হবে। স্বধর্ম রক্ষা করে নিজের প্রাণকে বলিদান দিতে হবে। এটাই হচ্ছে সনাতনী, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
এটাই সনাতনী গৌরব, এটাই সনাতন চায়। সনাতন কারো কাছে ভিক্ষাবৃত্ত জীবন নয়, সনাতনী স্বকর্মের দ্বারা মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই করতে হবে। সনাতনী কোনো ভিক্ষাবৃত্ত দানের হাত বাড়িয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিয়ে বেঁচে থাকার জন্য সনাতনী জাতি নয়। কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা? এত সময় মধুর মধুর কথা বলছে হরি কথা, আমি আবার হরি কথা জানি না, কারণ চেহারাটা অসুরের মতো, তো আমি অসুরাত্ম প্রবৃত্ত নিয়ে কথা বলি। আমার অত আবার এখন ওই কান্নাকাটি অত ভাবের কথা মনে পড়ে না, ও হারাই গেছে। অত ভাবতে পারবো, অর্থাৎ সাধু